বিসমিল্লাহির রহমানির রহিম। আর এস অল এডুকেশন চ্যানেলে সবাইকে স্বাগতম। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলো আমরা আজকে ক্লাস শুরু করি হেক্সাডেসিমেল থেকে। আজকের ক্লাস হচ্ছে হেক্সাডেসিমেল থেকে দশমিকের রূপান্তর। এখন আমরা হেক্সাডেসিমেল থেকে দশমিকের রূপান্তর করি। আমরা আগেও দেখিয়েছি যে কীভাবে দশমিকের রূপান্তর করতে হয়, আমরাও এটাও সেই একটা নিয়মে করতে হবে। হয়তো তোমরা ভাবছো যে এখানে তো আগেরগুলোতে যে সংখ্যা দেওয়া ছিল যেমন 203 অথবা 10101, কিন্তু এখানে আমাদের ABCD দেওয়া আছে। এটা কেন? এটা দেওয়ার কারণ হচ্ছে আমরা জানি হেক্সাডেসিমেলের ভিত্তি কত? 16। এবং ভিত্তিগুলো কি কি আমরা এর আগেও একটা ক্লাস আলোচনা করেছিলাম। অবশ্যই তোমরা সেই ক্লাসটা দেখবে, আর যারা নতুন তারা দেখবে। আর হেক্সাডেসিমেলের ভিত্তিগুলো কত কত আমরা দেখেছিলাম। প্রথমে হচ্ছে 0, তারপর 1, তারপরে 2, তারপর 3, তারপরে 4, 5, 6, 7, 8, 9, তারপর 10। এইটা হবে না, 10 এটা হবে না। 10 এর পরিবর্তে আমাদের হবে A। 10 এর পরিবর্তে হবে A। তাহলে আমাদের হেক্সাডেসিমেলে এই 10 এর পরিবর্তে হচ্ছে A। 11 হবে না, 12, 13, 14, 15 এগুলো সবগুলাই কাটা হবে। এগুলোর পরিবর্তে B, C, D, E এবং F হবে। এটা সবসময় মাথায় রাখবে। হেক্সাডেসিমেলের ভিত্তি হলো 16 এবং তার 16 এবং 9 এর পর থেকে 10 হবে না, 10 এর পরিবর্তে হবে A, 11 এর পরিবর্তে হবে B, 12 এর পরিবর্তে হবে C, 13 এর পরিবর্তে হবে D, 14 এর পরিবর্তে হবে E এবং 15 এর পরিবর্তে হবে F। আমরা এটা বোঝার সুবিধার্থে আমরা এক কোণায় লিখে নিচ্ছি। এইখানে A, B, C, D, E, F, 10, 11, 12, 13, 14, 5, 15। এটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে। সো এখানে আমাদের কি আছে? A, B, C, D। A কত আমাদের? 10, B হচ্ছে আমাদের 11, C হচ্ছে আমাদের 12, D হচ্ছে আমাদের 13। সো আমরা যদি এরকম করে এটাও আগের অবস্থাতে সাজাই তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তো আমরা সাজাই আগের মতো করে। প্রথমে আমাদের আছে কত? A এর মান কত? 10, 10 লিখে নিলাম। তারপর ইনটু, তারপর এর ভিত্তি কত? এর ভিত্তি হচ্ছে 16, আমরা এখানে 16 দিব। তারপরে যোগ, তারপরে হচ্ছে আমাদের B। আমাদের B এর মান কত? 11 ইন্টু এর ভিত্তি হচ্ছে 16, তারপর যোগ, তারপর আমাদের আছে C এর মান হচ্ছে 13 ইন্টু, তারপর আমাদের 16 যোগ, তারপর আমাদের হচ্ছে D এর মান হচ্ছে আমাদের A, B, C এর মান হচ্ছে 12, আমি 13 দিয়ে ফেলছি, 12, 13, D এর মান হচ্ছে 13, 3 ইন্টু 16। আমাদের যেহেতু এগুলো সাজানো শেষ, আমরা এই সংখ্যার ভিত্তির উপরে আমরা এখন এই ডান দিক থেকে, সবসময় মনে রাখবেন ডান দিক থেকে 0, 1, 2, 3 আমাদের কিন্তু দেওয়া শেষ। 1, 2, 3, 4 4টা, আমাদের সংখ্যাও 4টা হয়েছে। 1, 2, 3, 4 4টা হয়েছে এবং শেষ থেকে ডান দিকে আছে +1, +2, +3। যেহেতু সংখ্যার আগে প্লাস দিতে হয় না তাই প্লাস দিলাম না। চলেন এটা একটু
জটিল মনে হচ্ছে 16 দোকানে এখানে আমাদের 3টা 16 রয়েছে। যে অঙ্কটা আমরা করি গুণ 10, তাহলে আমাদের 4960 আসতেছে। কারণ এখানে আমাদের 3টা 16 আছে, 16 3 পাওয়ার দিলে আমাদের আসতেছে 4996। এর সাথে আমরা যদি 10কে ইন্টু গুণ দেই তাহলে আমাদের আসতেছে 40,960। তাহলে আমাদের আসতেছে 40,960 ইন্টু 3 টু 10, 40,960 আসতেছে যোগ, তারপর হচ্ছে আমাদের দুইটা আছে, আমাদের দুইটা 16 রয়েছে ইন্টু 11, তাহলে আমাদের আসতেছে 2816। তারপর আমাদের রয়েছেন 16 গুণ 12, তাহলে আমাদের এখানে হবে 192 যোগ, এখানে যেহেতু 16 একটাও নেই, এখানে মনে মনে 1 রয়েছে, তাহলে 13কে 13। এইগুলিকে আমরা এখন যদি যোগ করি 40,960 যোগ 2816 যোগ 192 আর হচ্ছে না আমাদের 13, তাহলে আমাদের সর্বমোট উত্তর আসতেছে 43,981। এটা হচ্ছে আমাদের দশমিক মান। এটা হচ্ছে আমাদের দশমিক মান। সো আমরা যদি এইটুকু পারি, তারপরে আমাদের গণিতের মতো আমরা গণিত যেভাবে করি সেভাবেই হবে। আমাদের এটা দশমিক মান বেরিয়ে পড়ল। আমরা তো এটা আমরা পূর্ণ সংখ্যায় দেখলাম, এখন আমরা যদি দশমিক সংখ্যায় দেখি তাহলে আমাদের কেমন হবে অঙ্কটা সেটা একটু দেখি। B5D ইন্টু 4 8, এইটা আছে আমাদের হেক্সাডেসিমেলে। এটাকে আমরা দশমিকে রূপান্তর করব। চলেন আমরা আগের মতো সাজিয়ে নিই আগে। বি এর মান হচ্ছে 11 ইন্টু 16 যোগ, তারপরে যেহেতু 5 0 থেকে 5 এর মধ্যে আমাদের এবিসিডি নাই, কিন্তু 9-এর পর থেকে আমাদের এবিসিডি শুরু হয়েছে, কিন্তু যেহেতু এটা 5, এটা 5ই থাকবে। 5 ইন্টু 16, তারপরে ডি, আমরা ডি এর মান হলো 13 ইন্টু 16, তারপর 4 ইন্টু 16, তারপর প্লাস 8 ইন্টু 16। আমাদের এটা সাজানো শেষ। এখন আমরা বারবার বলেছি যে এদের দশমিক, এই দশমিকের আগের সংখ্যার উপরে আমাদের 0 হবে। আমাদের দশমিকের সংখ্যাটা হচ্ছে এটা, এই সংখ্যার উপরে এখানে 0 হবে, এবং 0-র বাম পাশে +1 +2 +3 +5 এরকম করে আসতে থাকবে, এবং ডান পাশে -1 -2 -3 এভাবে যাবে। আমরা আগে এখানে হচ্ছে +1 +2, এবং এই 0-র উপরে হচ্ছে -1 -2। আমরা যদি এটা এখন করি তাহলে 16 স্কয়ার
ইন্টু 11। আমাদের উত্তর আসতেছে 2816 যোগ, এটা যদি করি তাহলে আমাদের আসতেছে 80 যোগ, এখানে যেহেতু আমাদের 16 একটাও নেই, এখানে উপরে 0 দেওয়া আছে, তাহলে এখানে মনে মনে 1, 13 ওকে 13, তারপরে প্লাস, তারপরে আমাদের এটা হচ্ছে, এটা যদি আমি লিখি যেহেতু 16 একটাই আছে, 16-র উপরে একটা পাওয়ার 16, এই 4 দিয়ে উপরে এই 1কে যদি গুণ করি 4কে 4, তারপরে প্লাস, তারপর এখানে আমাদের 16 আছে দুইটা, 16 স্কোয়ার হলে 256 হয়, 256। এই 8 ধারা যদি আমরা 1কে গুণ করি 8কে 8। এখন আমরা যদি এটা যোগ করে নেই, এই পূর্ণ সংখ্যাটা আমরা আগে যোগ করে নেই, 6 যোগ 18 যোগ 13, আমাদের উত্তর আসতেছে 2909 যোগ 4 ভাগ 16, 0.25 যোগ 8 ভাগ 56, আমাদের উত্তর আছে 0.03125। এটাকে যদি আমরা যোগ করি তাহলে 0.5, তাহলে আমাদের উত্তর আসতেছে 2909.28125। এটা হচ্ছে আমাদের দশমিক সংখ্যা। আমরা হেক্সাডেসিমেল থেকে এই দশমিক সংখ্যার হেক্সাডেসিমেল থেকে দশমিক সংখ্যায় আমরা রূপান্তর করলাম ডেসিমেল সংখ্যায়। সো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই শেষ। অবশ্যই তোমরা যদি কেউ না বুঝে থাকো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাই দেবা, আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো এর থেকে আরও ভালো করে বোঝানোর জন্য। আর তোমরা একটু ক্লাসটা বেশি বেশি দেখবা, তাহলে ইনশাল্লাহ তোমরা পেরে যাবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।